টেকনোলজি সামিট 2025 এটা কোথায় হয়েছিল? এবং এই 2025 সালের হচ্ছে সামিটটা হচ্ছে নবম 9th এডিশন। হ্যাঁ, এটা কোথায় হলো? অপশন দিচ্ছি, বলে অংশগ্রহণ করো। 9th সামিট হলো, ওকে, এবং মনে রাখবে এইরকম হচ্ছে যে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর 10ই এপ্রিল 2025 এটা ইনঅগ্রেট করেছিলেন। একটা 3 দিনের একটা ইভেন্ট ছিল। ওকে, 3 দিনের একটা ইভেন্ট ছিল যেখানে জিও টেকনোলজি, গ্লোবাল টেকনোলজি আলোচনা বিষয় একটা ছিল আর কি। ওকে, যেটা কোথায় হলো? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তোমাদের মানে অনেকেই ঠিক আনসার করেছে। আনসার হচ্ছে নিউ দিল্লিতে। আনসার হচ্ছে নিউ দিল্লিতে এটা কন্ডাক্ট হয়েছিল। ওকে, অ্যাকচুয়ালি এটা একটা সামিট যেখানে হচ্ছে যে ওই টেকনোলজি চেঞ্জিং এবং এটা সে কি গ্লোবালের উপর এফেক্ট ফেলছে সেই নিয়ে আলোচনাটা হয়। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে, যে কোনো আনসার করো। হ্যাঁ, এপ্রিল 2025 হয়েছে 3 দিনের একটা 3 ডেজ একটা সামিট। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে এই যে গ্লোবাল টেকনোলজি সামিট যা নিউ দিল্লিতে হলো, এইটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটা কে কন্ডাক্ট করলো? এটা কন্ডাক্ট করলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ডক্টর জয়শঙ্করের নেতৃত্বে। এই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। আচ্ছা, ভাইটাল নয় অতটা, তবে জাস্ট একটু বলার মানে যেহেতু প্রসঙ্গ আসছে বলে দিই, এটা 9th এডিশন। হ্যাঁ, এটা হ্যাঁ 9th এডিশন। আর মনে রাখবে ফার্স্ট এডিশন যেটা হয়েছিল, প্রথম এডিশনটা তোমার ছিল এটা 2016 সালে হয়েছিল। প্রথম এডিশনটা 2016 সালে হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এইবার একটা প্রসঙ্গ যেটা আসবো আমরা, একটা প্রসঙ্গ যেটা হচ্ছে যে খুব, হ্যাঁ, সম্ভাবনা, এটা হচ্ছে তোমার থিম। থিম ভেরি গুড, আমি বলতে চাচ্ছি না এটা। এর থিমটা পারলে মনে রাখবে, এই 2025 লেটেস্ট এডিশনের থিমটা হচ্ছে কি সম্ভাবনা। এস এ এম, সম্ভাবনা, বি এইচ এ ভি এন এ, সম্ভাবনা হচ্ছে থিম। হলো। আচ্ছা, এবার একটা বিষয় তোমরা বলবেন যে ফার্স্ট আমি 2016-তে বললাম। আচ্ছা, আমাদের দেশে আমরা একটা পার্টিকুলার দিন যেটা সেলিব্রেট করি ন্যাশনাল টেকনোলজি ডে হিসাবে। কোন দিনটা? ন্যাশনাল টেকনোলজি ডে, এইটা আমরা আমাদের কান্ট্রিতে কোন দিন সেলিব্রেট করি? ন্যাশনাল টেকনোলজি ডে। আমরা এটা একটু সঙ্গে সঙ্গে পড়ে রাখবো, যেহেতু টেকনোলজিক্যাল একটা বিষয় আসলো, আমরা সেই সঙ্গে দেখে রাখি ন্যাশনাল টেকনোলজি ডে ইন ইন্ডিয়া। যদিও মনে রাখবে গ্লোবালি গ্লোবালি বা ওয়ার্ল্ড বেসিসে কমন কোনো টেকনোলজি ডে নেই। কান্ট্রি তার নিজের মতো করে সেলিব্রেট করে। আমরা অর্থাৎ ইন্ডিয়াতে ন্যাশনাল টেকনোলজি ডে এটা মে মাসে সেলিব্রেট হয়। মে মাসে সেলিব্রেট হয়। এবং এইটা অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, উনি এটা তোমাদের যে চালু করেছিলেন। হ্যাঁ, সেটা কবে? অবশ্যই 11ই মে। 11ই মে ন্যাশনাল টেকনোলজি ডে, এইটা মনে রাখবেন 11th মে। অবশ্যই ইন ইন্ডিয়া, আমেরিকা ডিফারেন্ট ডেতে হয়। হ্যাঁ, অন্যান্য কান্ট্রিতে অন্য ডেটে হয়। যদি এটা তোমাদের যে ওকে রহমান, প্রত্যেকবার দেখে রাখো ন্যাশনাল টেকনোলজি ডে এটা সেলিব্রেট হচ্ছে তোমার যে 11th মে। আচ্ছা, আমরা হঠাৎ করে দেখো এই যে একটা তোমার পার্টিকুলার দিন 11th মে আমরা সেলিব্রেট করছি তোমার ন্যাশনাল টেকনোলজি ডে, তাই তো? হ্যাঁ, হুম, কেন? এর সিগনিফিকেন্স কি আছে? অবশ্যই মনে রাখবেন তোমার আমাদের দেশে তোমার হচ্ছে যে আমরা, হ্যাঁ, পোখরান, ভেরি গুড। পোখরান 1, পোখরান 2, তো এটা পোখরান 2। পোখরান 2 নিউক্লিয়ার টেস্ট, যেটা 1998-এ যেটা অনুষ্ঠিত হয়েছিল, মনে রাখবে সেইটাকে তোমার হচ্ছে যে অনার করে, সেইটাকে তোমার সেই দিনটাকে আমরা কি করছি তোমার হচ্ছে যে ওই সেলিব্রেট করছি এটা। তাহলে মনে রাখবে পোখরান 2 এর সঙ্গে কানেক্টেড। পোখরান 2 এর সঙ্গে কানেক্টেড। তাহলে পোখরান 2 নিউক্লিয়ার টেস্ট কবে হয়েছিল? পোখরান 2 নিউক্লিয়ার টেস্ট কবে হলো? এটা 1998-এ। পোখরান 2 নিউক্লিয়ার টেস্ট কবে হচ্ছে? 1998-এ। ওকে, ওই সময় পিএম কে ছিল? অটল বিহারী বাজপেয়ী ছিল। এবার মনে রাখবে ওই তোমার হচ্ছে যে ওই তোমার পোখরান যেটা হচ্ছে যে টেস্ট যেটা হচ্ছে, সেই দিনটাকে তোমার হচ্ছে যে আমরা সেলিব্রেট করে থাকি। হুম, আচ্ছা, এবার একটা বিষয়,
আমরা তো বললাম পোখরান 2 নিউক্লিয়ার টেস্ট যেটা হেল্ড ইন বা কন্ডাক্টেড ইন 1998. নাও মাই কোশ্চেন ইজ পোখরান 1 নিউক্লিয়ার টেস্টটা কবে হয়েছিল? ইন হুইচ ইয়ার পোখরান 1 নিউক্লিয়ার টেস্ট ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? যেটা মানে হুইচ অন ওয়াজ দ্য ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট অফ ইন্ডিয়া? ওকে, যার সাবেকি নাম, অফিসিয়াল নেম হচ্ছে অপারেশন স্মাইলিং বুদ্ধা। অপারেশন স্মাইলিং বুদ্ধা। অবশ্যই ভেরি গুড এভরিবডি। এই বনি, নট 1975, ইট ওয়াজ 18th মে 1974, 1974। ভেরি গুড। দিনটা তোমার ছিল পোখরান 1। কোথায় লেখার জায়গা তো নেই গো। এটা আলাদা সিট নি, হ্যাঁ, কারণ তোমাদের তো নোটগুলো পরে তোমরা এই করবে। ঠান্ডাটা লেগে গেছে মানে একটু একটু, হ্যাঁ। দাঁড়াও একটু, আমি তোমার একটু সিটটা নিয়ে একটা এক্সট্রা সিট নিই, তো তোমার কি হবে, আমার লেখাটা সুবিধা হবে, একটু বড় বড় করে লিখতে পারবো। হ্যাঁ, আমি এটাও তোমার গ্রুপে অ্যাপে আপলোড করে দেবো। যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করিয়ে দেবো, হ্যাঁ, সেইগুলোই করো ভালো করে। ওই করলে তোমার হচ্ছে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স যা দেওয়ার আশা করি মানে পাবে আর কি। আজকে হচ্ছে 21 নভেম্বর 2025। ওকে, পিডিএফটা নিয়ে নিই, সুবিধা হবে। কোথায় গেল? কি কথা বলছো? অমিয়। স্যার মোটামুটি স্যার একটা কথা বলছি, হুম, মোটামুটি কি এপ্রিল থেকে দেখা শুরু করব না কবে থেকে দেখা শুরু করব? আপাতত এপ্রিল দিয়ে শুরু করো না। হুম, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। তারপরে এপ্রিল থেকে তোমার যদি কবে আমি থেকে? দরকার, যদি প্রয়োজন হয়, আমি যদি ভাবতে আগেরটা করিয়ে দেবো। মানে এপ্রিল থেকে মোটামুটি একটা মানে আমার মতো মানে এপ্রিলে যতটা করাবো, ধরো মোটামুটি আগস্ট সেপ্টেম্বর আর একটু ডেপতে যাবো। যেটা প্রয়োজন করিয়ে দেবো সেগুলো। আচ্ছা, যেটা বলছি আমরা মানে পোখরান 25 1। সালটা মোটামুটি লাগবে, এপ্রিল মানে 4 মাস, মানে মোটামুটি 25 সালটা গোটাটা ম্যাক্সিমামটা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, ওর আগে দেখার দরকার নেই দেখা দরকার আছে, কিছু পয়েন্ট দরকার আছে। আচ্ছা আচ্ছা, কোনগুলো দেখা দরকার আছে তাহলে এগুলো একটু আমি বলবেন করিয়ে তাহলে। দেবো, এই নিয়ে চাপ নিয়ে নয়, করিয়ে দেবো। হুম, বুঝলে এগুলো কত? অমিয়? হ্যাঁ এইগুলো স্যার, হ্যাঁ করিয়ে স্যার। দেবো, পড়াশোনায় করিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আমি মোটামুটি একটু এপ্রিল থেকে শুরু করে মানে এটা আগে নিয়ে যাই, আর পুরো আচ্ছা আচ্ছা আপডেট আচ্ছা। শেষ হয়ে যাবে। তখন তোমার যে হ্যাঁ, টাইম থাকবে, আমরা তখন হচ্ছে যে জানুয়ারি ব্যাকলগ ফেব্রুয়ারি নেবো, মার্চে জিস্ট পাট করিয়ে দেবো। ব্যাকলগ নেবো, তখন ব্যাকলগ নেবো। আচ্ছা, পোখরান 1 নিউক্লিয়ার টেস্ট, এটা মনে রাখবে, যেটা কন্ডাক্ট হয়েছিল মের 18 তারিখে, 18th মে 1974। অনেক সময় কোশ্চেন দেয় পোখরান 1 নিউক্লিয়ার টেস্ট, ওকে, যেটা কোড নেম হচ্ছে অপারেশন স্মাইলিং বুদ্ধা। এর কোড নেম, হচ্ছে অপারেশন, OPERATI, অপারেশন স্মাইলিং, বুদ্ধা, BUDDH, হ্যাঁ, অপারেশন স্মাইলিং বুদ্ধা কোড নেম। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে, যদি কোশ্চেন দেয় যদি ইকোনমিক্যাল, হ্যাঁ এক্স্যাক্টলি রহমান, যদি কোশ্চেন করে যে ডিউরিং হুইচ 5 ইয়ার প্ল্যান তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্ডাক্টেড অপারেশন স্মাইলিং বুদ্ধা অর পোখরান 1 নিউক্লিয়ার টেস্ট? অবভিয়াসলি বনে ঠিক বলেছো। ওই সময় ইন্দিরা গান্ধী তোমার হচ্ছে পিএম ছিলেন। ইন্দিরা গান্ধী এই সময় পিএম ছিলেন। ভেরি গুড। কিন্তু কোন 5 ইয়ার প্ল্যান এটা কন্ডাক্ট হয়েছে, অনেক সময় কোশ্চেনটা দিয়ে দেয়। হ্যাঁ, অমিয় বলছো 5th 5 ইয়ার প্ল্যান। এক্স্যাক্টলি আনসার হচ্ছে 5th 5 ইয়ার প্ল্যান। আনসার হচ্ছে 5th 5 ইয়ার প্ল্যান। এটা হচ্ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাল। মনে রাখবে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি বলে দেখো, আমাদের অ্যাকচুয়ালি আমি যে প্ল্যানটা দেখি, ফিফথ প্ল্যানের ডিউরেশন হচ্ছে 1974 থেকে 78। কিন্তু 74 কোন সময় থেকে? উই নো দ্যাট, আমরা যেটা জানি যে আমাদের দেশে 5 ইয়ার প্ল্যান কমেন্স কবে হয়, অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল ইয়ার, মানে কবে হতো, এখন তো পাস্ট হয়ে গেছে, নট প্রেজেন্ট। কবে হতো অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল ইয়ার? 1 এপ্রিল। শেষ হতো কবে?
তোমার হচ্ছে যে 31 মার্চ, 1974 এর 1 এপ্রিল থেকে ফিফথ প্ল্যান কমেন্সড হয়ে গেল, মানে ফিফথ প্ল্যান পিরিয়ড শুরু হয়ে গেল। এটা কবে হচ্ছে? 18 মে। তাহলে অবভিয়াসলি আনসার কি করবে? অবশ্যই ফিফথ, নট ফোর্থ। ঠিক আছে, এটা শুরু হয়েছে 1 এপ্রিল, 1 এপ্রিল থেকে শুরু হয়েছে। আচ্ছা, আমরা বলছি 5 ইয়ার প্ল্যান, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। হোয়ারএজ আমি লিখলাম কোনটা? 74 থেকে 78, দিস 4 ইয়ার্স। কেন 5 ইয়ার্স হলো না? মনে রাখবে, এই যে ফিফথ 5 ইয়ার প্ল্যান, এটা অ্যাকচুয়াল ডিউরেশন যেটা কন্টিনিউ হয়েছিল, বাট প্রপোজ ডিউরেশন, প্রস্তাবিত সময়কাল কি ছিল? এই ফিফথ প্ল্যানের প্রস্তাবিত সময়কাল ছিল 1974 থেকে 5 ইয়ার্স, 79 পর্যন্ত, তাই না? 1974 থেকে 79, ইট ওয়াজ দ্য প্রপোজ ডিউরেশন, PROPOSED, প্রপোজড ডিউরেশন অফ দ্য 5 ইয়ার প্ল্যান, ফিফথ 5 ইয়ার প্ল্যান। কিন্তু যদি আমরা দেখি এই যে 74 থেকে 79, ইফ উই ফলো দ্য পলিটিক্যাল সিনারিও অফ আওয়ার কান্ট্রি, যদি আমরা আমাদের কান্ট্রির তোমার পলিটিক্যাল সিনারিও দেখি, পলিটিক্যাল সিনারিও বলতে সেন্ট্রাল যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি, কি দেখতে পাবো? যে 77 যখন ফিফথ প্ল্যান চলছে, ওর একটা বছর 1977-এ আমাদের দেশে প্রথমবার কেন্দ্রে তোমার নন কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম হয়েছিল। মানে 77 ইলেকশন হচ্ছে, 6 জেনারেল ইলেকশন, ষষ্ঠ 6 জেনারেল ইলেকশন। ওকে, সেই জেনারেল ইলেকশনে ইন্দিরা গান্ধী কি করছে? প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন, অর্থাৎ ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট ফল করে গেল, নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট গভর্নমেন্ট? এনিবডি? ওই যে 1977-এ যে নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছিল, অলরেডি রহমান মেনশন দ্যাট মোরারজি দেশাই গভর্নমেন্ট, ভেরি গুড, বাট হোয়াট ওয়াজ দ্য অফিসিয়াল নেম? এক্স্যাক্টলি আনসার জনতা গভর্নমেন্ট। আনসার হচ্ছে জনতা গভর্নমেন্ট। ওকে, জনতা গভর্নমেন্ট তৈরি হলো কার নেতৃত্বে? পিএম কে ছিল? পিএম হচ্ছে মোরারজি দেশাই। অনেক সময় কোশ্চেন দেয় আমাদের, খুব বেসিক কোশ্চেন দিয়ে দেয় যে ইন হুইচ ইয়ার এট দ্য সেন্টার ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট ওয়াজ ফর্মড, কেন্দ্রে প্রথম অকংগ্রেসী সরকার কোন বছর তৈরি হয়েছিল? 1977-এ। প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? অবশ্যই মোরারজি দেশাই। অকংগ্রেসী দল কোনটা ছিল? জনতা গভর্নমেন্ট ছিল। ঠিক আছে, মনে রাখবে, গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে আর প্ল্যান হচ্ছে কি একটা ওয়ে অফ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, তাই না? একটা উন্নয়নের কৌশল, রূপসানা, কৌশলী, রহমান, বনি, অমিয়, অনুভা, একটা প্ল্যান মানে হচ্ছে কি একটা উন্নয়নের কৌশল। তো দেখো, আগের একটা গভর্নমেন্ট যে স্ট্র্যাটেজি ফলো করতো ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, অবভিয়াসলি যখন নতুন গভর্নমেন্ট তৈরি হবে তারা ফলো নাও করতে পারে। হ্যাঁ, তো আলটিমেটলি কি হলো? দেখা গেল ওরা কি করলো? ওই জনতা কংগ্রেস গভর্নমেন্টের প্ল্যানটাকে অফ করে দিল। 77-এ কিন্তু নয়, 1978-এ প্ল্যানটাকে টার্মিনেট করলো। অর্থাৎ ফিফথ 5 ইয়ার প্ল্যান প্রপোজ ডিউরেশন ওয়াজ 74 to 79, বাট ইট ওয়াজ টার্মিনেটেড ইন 1978, এই বছরে, বাই হুইচ গভর্নমেন্ট? বাই দ্য জনতা গভর্নমেন্ট, বিকজ জনতা গভর্নমেন্ট was the first non-Congress government, came to the power at the center in 1977. By which election? By 6 parliamentary election or 6 general election, সাধারণ নির্বাচন, ষষ্ঠ। ওকে, এই এভরিবডি, ইজ ইট ক্লিয়ার? এই প্রশ্নটা করতে ক্লিয়ার হলো? আলোচনা করছিলাম কোনটা? কোশ্চেন আলোচনা করছিলাম, কোথা থেকে কোথায় চলে এসেছি দেখো। আলোচনা করছিলাম গ্লোবাল টেকনোলজি সামিট 2025, কোথায় চলে গিয়েছে। ওকে, নো ইস্যু। কতদিন চয়নিকা? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, এটা ইকোনমিক্যাল রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে যারা পরে আসবে, আমি পরে অমিও বলো। স্যার একটা কোশ্চেন করছি। হুম। বলছি ওই জায়গাটা বুঝতে পারলাম না, যেটা ইকোনমিক্যালি ইয়ার যেটা ছিল হুম। আগে কত ছিল বললেন? 74 থেকে 79। 74, সেভেন, না না, ইকোনমিক্যালি ইয়ার যে আগে বললেন না, কোনটা? যেখানে সেশনটা বললেন জুন জুন থেকে এপ্রিল থেকে যে ব্যাপারটা বললেন। ও, এইটা মানে
হ্যাঁ, এটা হচ্ছে তুমি হয়তো অনেক জায়গায় মানে মানে ভাবো যে মানে ফোর্থ না ফিফথ একটা কনফিউশন আমাদের অ্যারাইজ হয় যে ডিউরিং হুইচ আচ্ছা, 5 ইয়ার প্ল্যান, বিকজ 74, হ্যাঁ 74 এটা হুম, দেখো তোমার হচ্ছে ফোর্থ এর এন্ড ফিফথ এর স্টার্টিং, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হুম? তো দেখো অ্যাকচুয়ালি প্রোগ্রাম 1 নিউক্লিয়ার টেস্ট যেটা কন্ডাক্ট হয়েছিল 18 মে হুম, 1974। ফিফথ প্ল্যান কবে শুরু হচ্ছে? 74 এর কোন দিন শুরু হয়? নট অনলি ফিফথ প্ল্যান, অল 5 ইয়ার্স প্ল্যান হুম, শুরু হতো 1 এপ্রিল, শেষ হতো 31 মার্চ, অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল ইয়ার। ওকে, তো দেখো আচ্ছা, 74 এর 1 এপ্রিল থেকে ফিফথ প্ল্যান শুরু হয়ে গেল। ওটা ঘটছে কবে? 18 মে, মানে এপ্রিল মে পরে মাসে ঘটছে, অ্যাপ্রক্স হুম, 1.5 মান্থ আফটার এটা কন্ডাক্ট হচ্ছে। তাহলে কোন প্ল্যানে? আনসার শিওর, ফিফথ ফাইবার প্ল্যান। এই জন্য ব্যাপারটা ভেঙে দিলাম আর কি। হুম। স্যার এখন তো এই সেশনটাও চলছে এখন। কি? এখন এখন হচ্ছে এডুকেশন যে এটা এডুকেশন বলছি, ইকোনমিক্যালি যে ইয়ারটা যেটা ট্যাক্সেশন ইয়ারটা, হ্যাঁ, সেম তো সেমই তো চলছে এখনো। সেম মানে বুঝলাম না। এপ্রিল থেকে 1 এপ্রিল থেকে হ্যাঁ, এপ্রিল কে মার্চ। এটা আমাদের ফিনান্সিয়াল ইয়ার, আচ্ছা, আমাদের ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার, বাজেটিং ইয়ার। এই এভরিবডি হুম, রিমেম্বার দিস পয়েন্ট, ফিনান্সিয়াল, প্রত্যেক মনে রাখো, ফিনান্সিয়াল ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ার, বাজেটারি ইয়ার, হুম, এগুলো কবে শুরু হয়? এগুলো হচ্ছে ফার্স্ট 1 এপ্রিল এপ্রিল টু এন্ডিং 31 মার্চ। 31 31 মার্চ, মানে এপ্রিল টু মার্চ। ঠিক আছে, নট অনলি ফিনান্সিয়াল, তুমি সঙ্গে মনে রাখবে ফিনান্সিয়াল, অ্যাকাউন্টিং, বাজেটারি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে এটা আসো। চেঞ্জ হয়নি না স্যার? না, এটা এটা প্রথম বড় থেকে কথা চলে same? আসছে। রিজার্ভ ব্যাংক আচ্ছা, অফ ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাকাউন্টে মানে তোমার ফিনান্সিয়াল ইয়ারটা চেঞ্জ আছে। সেটা কবে হয়েছে স্যার এখন বর্তমান? এখন হচ্ছে এপ্রিল টু, এখন হচ্ছে এপ্রিল টু মার্চ, বাট ইন বিফোর ইট ওয়াজ তোমার হচ্ছে জুলাই টু জুন। ঠিক আছে, জুলাই।